হ্যালো ভিউয়ার্স, আজকে একটা তোমাদের আমি শীতকালের রেসিপি নিয়ে এসেছি। আর যেটা শীতকালে আমরা সব খুব বেশি করে খাই, সবার খুব ভালো লাগে। ফুলকপি তো সবার ঘরে ঘরে এখন রান্না হচ্ছে। ফুলকপির ডাঁটাগুলো, কচি ডাঁটাগুলো সেই জন্যে আসে, এবং এই কচি ডাঁটা দিয়ে ফুলকপির যে চচ্চড়িটা তৈরি হয় সেটা শীতকালীন সব সবজি তাতে পড়ে এবং খেতে খুব ভালো লাগে। ভাতের সাথে তো ভালোই লাগে, রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। চলো আজ সেটা শুরু করি। তার জন্য প্রথমেই আমি নানান রকম শীতের সবজি নিয়েছি। যেমন আমি শিম নিয়েছি, মূলো নিয়েছি, একটু পটল নিয়েছি, ফুলকপি নিয়েছি, বেগুন নিয়েছি, ঝিঙে নিয়েছি। এগুলো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো ফুল আলাদা করে নিয়েছি ছোট করে, আর আলু আর কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি। আর ফুলকপির ডাঁটগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। অনেকেই ফুলকপি ডাঁটগুলোকে ভাপিয়ে নেয়, কিন্তু এরকম সরু করে কাটলে ডাঁটগুলো আর ভাপাতে হবে না, এইভাবেই রান্না করা যাবে, খুব ভালো টেস্ট হয়। আর আমি বড়ি নিয়েছি কত কিছু, আর আমি 2 চামচ মতো সর্ষে বাটা রেখেছি, 4টে কাঁচা লঙ্কা রেখেছি, সেটা ধনেপাতা কুচো রেখেছি, আর 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন রেখেছি ফোড়নের জন্যে। আর ওই সরু করে ওরকম ডাঁটাগুলো কাটলে, সেই ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করলে ডাঁটার গন্ধটা খুব ভালো থাকে। যদি সেদ্ধ করে নেওয়া হয়, সে ডাঁটার গন্ধটা কিন্তু অত ভালো থাকে না, চচ্চড়িটা অত ভালো লাগে না। এইভাবে যেভাবে করেছি করে দেখো, খুব ভালো হয় খেতে। প্রথমেই কিছু ভাজা আমি ভেজে রাখবো, সেগুলো সাইডে করে রাখবো, পরে দেব। যেমন ফুলকপি আর বেগুনটা আমি আগে ভেজে নেবো। তো তেল দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ভালো করে ফুলকপিগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলোকে এরকম সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে বেগুনগুলোর গায়ে যখন সুন্দর করে রং ধরবে, বেগুনগুলো ভাজা হয়ে যাবে, আমি সেগুলোকেও তুলে রাখবো। এবার যেহেতু আমার তেল শেষ হয়ে গেছে, আমি তার মধ্যে একটু সাদা তেল আর একটু দিয়ে আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আমি ভালো করে একটু বড়িগুলো ভাজা হলে বড়িগুলোকেও তুলে রাখলাম। এই বড়িগুলোকে আমি ভেঙে নিয়ে পরে ইউজ করব। এবার ওই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ তরকারিটাতে সর্ষের তেলে ভালো গন্ধ হয়। দিয়ে এবার শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভাজা হলে তার মধ্যে আলুগুলো আগে দিলাম। আলুগুলো একটু রং ধরলে তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়েও একটু ভেজে নিচ্ছি। একটু পটলগুলো তেলের মধ্যে ভাজা হবে। পটলগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মূলোগুলো দিয়ে দিলাম। মূলোগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আলু, পটল, মূলো সব তেলের মধ্যে, সব সবজি কিন্তু মোটামুটি ভেজেই মেনলি হবে, এতে আমি জল দেব না, ভাজা হয়ে তরকারিটা হবে। তার মধ্যে আমি শিম দিয়ে দিলাম, কুমড়ো দিয়ে দিলাম, আমি ঝিঙেগুলোও দিয়ে দিলাম। সব তরকারি আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে। ভালো করে আমি এগুলোকে নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভাজা করছি। সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নিতে হবে। করে নিয়ে এবার কপির ডাঁটগুলো দিয়ে দেবো। কপির ডাঁটগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। ওপর নিচ করে সুন্দরভাবে সব সবজি, কপির ডাঁট একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং সুন্দরভাবে মিশে গেলে তার মধ্যে এবার আমি নুন দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। মোটামুটি সব রকম আমার যে গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল, নুন মিষ্টিও দেওয়া হয়ে গেছে, সব কিছু এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশে গেলে, যখন দেখবে যে সুন্দরভাবে মিশে গেছে, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটা ভালো করে সবজিগুলো কষিয়ে রান্না করব। এবার যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাস মিডিয়াম থেকে স্লো থাকবে। এইবার আমি ঢাকা খুলেছি, দেখো 5 মিনিট পরে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি আবার একটু ওপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি। সবজির থেকে অনেক জল বেরিয়েছে, যাই হোক ওতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একবার উপর নিচ করে নাড়িয়ে নিয়ে এইবার যে সর্ষে বাটাটা রেখেছিলাম, আমি সাদা সর্ষে ইউজ করেছি, তোমরা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারো। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে এবার সর্ষে বাটাটা মিলিয়ে নিতে হবে। সুন্দরভাবে সর্ষে বাটাটা যখন মিশে যাবে, দেখো এরকম করে সুন্দরভাবে ওপর নিচ করে সব কিছু মিশিয়ে নিয়ে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আমি সব মিশিয়ে নিয়ে এবার আবার ঢাকা দিয়ে এবার আমি আবার 3 মিনিট মতো হতে দেবো। 3 মিনিট পরে ঢাকা খুলেছি। সবজি দেখো সব সুন্দরভাবে
মজে গেছে, আমার সর্ষে বাটাটাও সব কিছুর সঙ্গে মিশে গেছে। যখন দেখবে এরকম সব মজে গেছে জিনিসটা, এইবার আমি যে ফুলকপি আর বেগুনটা আমি ভেজে রেখেছিলাম এইগুলোকে এবার মিলিয়ে দেব। এগুলো যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু এগুলো আর লাস্টের তরকারিতে খুঁজে পাওয়া যেত না। এই লাস্টে এগুলো মেলানোর জন্যে যখন খাবে বা পরিবেশন করবে তখন এই ফুলকপি বেগুন সব কিন্তু সুন্দরভাবে দেখা যাবে চচ্চড়িতে। সব মিশিয়ে দিয়ে আবার আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢেকে রান্না করেছি। এবার 2 মিনিট পরে ঢাকা খুলেছি, সব মোটামুটি মশলা সব ফুলকপি বেগুন সব একসাথে মিশে গেছে। এইবার যে বড়িগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ভেঙে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, আর যে ধনেপাতা কুচোটা করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবার সব কিছু মিলিয়ে দিলেই কিন্তু আমার এই চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। এইভাবে সব শীতকালীন সবজি দিয়ে এই চচ্চড়িটা একবার রান্না করে খেয়ে দেখো। অনেকেই হয়তো ফুলকপিটা দাও না, ফুলকপিটা একবার দিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। আমার সব কিছু মেলানো হয়ে গেল, আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে ঢাকা খুলে এবার আমি কিন্তু একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো। এটা ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটি পরোটার সাথেও তোমরা খেতে পারো। আশা করি রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।